হ্যাঁ, আমি একজন ই কার্ড ডেলিভারি বয়। ফ্লিপকার্টের পার্সেল বা অন্য কোম্পানি পার্সেল নিয়ে এসে থাকি। সাধারণত আমরা ফ্লিপকার্টের পার্সেল বেশি নিয়ে আসি। তো এখন বিবিডি চলছে, মানে আমাদের বিগ বিলিয়ন ডে। তো এই সময়টা আমাদের কাজের চাপ প্রচণ্ড থাকে, মানে কথা বলার, খাবার, এমনকি ফ্যামিলি মেম্বারের সঙ্গে, এমনকি বাচ্চা যে নিজের সন্তানদের সঙ্গে কথা বলার মধ্যেও বিরক্ত প্রকাশ করি। মানে কতটাই চাপে থাকি চিন্তা করুন। রাত 10টা-11টা পর্যন্ত কাজ করি, মানে অফিসে গিয়ে রাত 12টা পর্যন্ত সব মানে ক্যাশ জমা দিতে হয়। সেইটা আমাদের চ্যালেঞ্জিং একটা দিন, মানে আমাদের স্যারেদের কাছে, আমাদের কাছে। তো সেই সময় আশা করব কাস্টমারদের কাছ থেকে ভালো একটা রেসপন্স আশা করব, সঙ্গে সঙ্গে ফোনটা তুলে নিলে খুব ভালো হয় এবং পার্সেলটা নিলে খুব ভালো হয়, পেন্ডিং না হয়। মানে কাস্টমার যদি রিফিউজ করে যে আমি পার্সেল নেবো না, খুব মন খারাপ লাগে যে এত দূর দূর বয়ে বয়ে নিয়ে এসেছি পার্সেলগুলো, যদি না নেয় খুব কষ্ট হয়। তো যাক, প্রথম পার্সেল দিতে শুরু করেছি এই বিগ বিলিয়ন ডে যে অফারের থেকে। প্রথম দিন 125টা পার্সেল নিয়ে বেরিয়েছি। তো কাস্টমার আমাকে রিকোয়েস্ট করছে যে ওর বাড়ির সামনে দিয়ে আসতে হবে, ডোর স্টেপ। আমরা প্রতিদিন, বিশেষ করে আমি ডোর স্টেপ প্রতিদিনই দিয়ে আসি, একদম দরজা গড়ায় উঠানের সামনে দিয়ে আসি। মানে আমার চরিত্রের কথা বললাম আমি এটা। অন্য ডেলিভারি বয় অনেকে চেষ্টা করে একটু কাছাকাছি টানার, যে রাস্তার সামনে আসুন, আমি কিন্তু দরজার সামনেই দিয়ে আসি। আর আজকে আমি চাইছিলাম যে দরজার সামনে না গেলেই ভালো হয়। তার কারণ কি জানেন? এই পুকুরটা দেখুন, এই পুকুরটা, রাস্তাটা পুরো ডুবে গেছে আর স্যাঁতলায় ভর্তি। আমি যে ভারী বোঝাটা নিয়ে যাব, মানে স্লিপ খেয়ে পুকুরে পড়ে যেতে পারি। ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, উনি আসবেন না, ওনাকে ওখানেই দিয়ে আসতে হবে। তাহলে আজকের দিনে এই পার্সেলটাকে আমি ক্যান্সেল করে দেবো না কী করবো, আপনারাই বলুন।